হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, সবার আগে আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমার লাস্ট ভিডিওটা এত বেশি দেখার জন্য। আমি কোনোদিন এক্সপেক্টও করি আমার ভিডিওতে এত বেশি ভিউজ হবে। ওই ভিডিওতে অলমোস্ট 1K ভিউজ ছিল, যেটা দেখার পর আমি অনেক বেশি কী বলবো, আমি অনেক বেশি শক হয়ে গেছিলাম যে কীভাবে আমার ভিডিওতে এত বেশি ভিউজ হলো। যদিও এটা অন্যান্য ক্রিয়েটারদের তুলনায় অনেক বেশি কম, তাদের ভিডিওতে নর্মালি 50K 100K এরকম ভিউজ হয়ে যায়, বাট তারপরেও আপনাদের ওই একটা ভিউ আমার জন্য অনেক বেশি। তো যাই হোক, আগের ভিডিওতে আমি বলছিলাম যে আগের ভিডিওতে যদি ভালো রেসপন্স থাকে, এবং সত্যি কথা বলতে অনেক ভালো রেসপন্স ছিল। তো হ্যাঁ, যদি ভালো রেসপন্স থাকে তাহলে আমি A to Z টিম বিল্ড আপের ভিডিও বানাবো। বাট দুঃখিত, আজকের ভিডিওতে আমি বলবো না যে কীভাবে আপনারা ভালো একটা টিম বিল্ড আপ করবেন। আজকের ভিডিওতে আমি বলবো কিছু স্কিলসের কথা, যেগুলো আমি লাস্ট ভিডিওর লাস্টে বলছিলাম। পয়েন্ট নাম্বার 5 আপনার মনেই আছে, আমি কিছু স্কিলসের কথা বলছিলাম, অ্যান্ড আমি সেগুলো ক্লিয়ারলি বলি না আসলে কীভাবে আপনার স্কিলটা নেবেন। তো ওই আজকের ভিডিওতে আমি ওই স্কিলসগুলোর কথাই বলবো, অ্যান্ড আরও বাকি কিছু স্কিলস আছে ওই স্কিলসের কথাগুলো বলবো। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন। অ্যান্ড যাই হোক, চলেন যে ভিডিও দিয়ে শুরু করা যাক। অ্যান্ড গাইস, ভিডিও শুরু করার আগে একটা কথা, আমি আজকে মোট 5টা স্কিলস নিয়ে কথা বলবো। তো সেই স্কিলগুলো হচ্ছে ডাবল টাচ আর ফ্লিপ ফ্ল্যাপ, অ্যান্ড স্টানিং শট অর স্টানিং পাস, অ্যান্ড ফেক শট, লং রেঞ্জ কালার, অ্যান্ড লাস্ট যেটা সেটা হচ্ছে পাস অ্যান্ড মুভ অথবা পাস অ্যান্ড রান। স্কিল নাম্বার 1, ডাবল টাচ অর ফ্লিপ ফ্ল্যাপ। তো এই স্কিলটা নেওয়ার আগে আপনারা অবশ্যই দেখে নেবেন আপনার প্লেয়ারের কাছে আগের থেকে এই স্কিলগুলো আছে কি নাই। তো সেটা আপনি আপনার প্লেয়ার স্কিলসে গিয়ে দেখবেন যে আপনার প্লেয়ারের কাছে যদি ডাবল টাচ অর ফ্লিপ ফ্ল্যাপ এই স্কিলগুলো যদি প্লেয়ার স্কিলসে না থাকে, তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন না। আর যদি না থাকে, সেটা আপনারা লিগেজ রেসের মাধ্যমে অ্যাড করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো চলুন দেখা যাক কীভাবে এই স্কিলটা নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে ট্রেনিং গ্রাউন্ডে চলে আসছি, অ্যান্ড আমরা দেখছিলাম যে ভিনিসিয়াস জুনিয়রের কাছে কিন্তু ডাবল টাচ অ্যান্ড ফ্লিপ ফ্ল্যাপ এই দুইটা স্কিলসই ছিল। তো আমি ওকে এখানে পাস দিলাম। তো দেখতে পাচ্ছেন ভিনিসিয়াস কাছে কিন্তু ওই স্কিলগুলো ছিল। তো আমি এখন দেখাবো যে কীভাবে আপনার স্কিলটা নেবেন। তো ডাবল টাচ অ্যান্ড ফ্লিপ ফ্ল্যাপ স্কিলগুলো নেওয়ার আগে আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনার প্লেয়ারটা কোন দিকে, তার ফেসটা কোন দিকে রয়েছে এবং তার বডিটা কোন দিকে রয়েছে সেটা দেখা লাগবে সবার আগে। অ্যান্ড ডাবল টাচ স্কিলটা নেওয়ার জন্য অথবা ফ্লিপ ফ্ল্যাপ এই স্কিলটা নেওয়ার জন্য আপনার সবার আগে এটা খেয়াল করতে হবে। অ্যান্ড যদি আপনার স্কিলসটা নিতে হয়, তাহলে আপনার সবার আগে কী করতে হবে, ড্যাশ বাটনে ক্লিক করে যেই সাইডে আপনার প্লেয়ারটা আছে, মানে যে সাইডে আপনার প্লেয়ারটা ফেস আছে এবং যে সাইডে আপনার প্লেয়ারটা মুভ করে আছে, ওই সাইডে আপনার জয়স্টিকটাকে ড্যাশ বাটনে ক্লিক করতে হবে। আমি আবার দেখতে পাচ্ছেন আমি এখানে ড্যাশ ক্লিক করে জয়স্টিকটাকে যে সাইডে আমার প্লেয়ারটা মুভ করে আছে সেখানে আমি আমার জয়স্টিকটাকে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে ডাবল টাচ অথবা ফ্লিপ ফ্ল্যাপ স্কিলটা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখানে আবার দিলাম, দেখতে পাচ্ছেন কিন্তু স্কিল মুভটা করছে অনেক ইজিলি। তো আপনারা এভাবে এই ডাবল টাচ স্কিলটা নিতে পারে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, ড্যাশ বাটন ক্লিক করে আপনারা জয়স্টিকটাকে ফ্লিক করবেন, জয়স্টিকটাকে ক্লিক করবেন, তাহলে আপনার ডাবল টাচ অথবা ফ্লিপ ফ্ল্যাপ যে স্কিলটাই আছে সেটা আপনার কিন্তু এখানে হয়ে যাবে। আর যদি আপনার স্কিলটা না থাকে তাহলে কিন্তু আপনার এটা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে ডাবল টাচ স্কিলটা কিন্তু হয়ে গেল। আশা করছি সবাই এখন থেকে পারবেন কীভাবে ডাবল টাচ অথবা ফ্লিপ ফ্ল্যাপ স্কিল দিতে হয়। তো আমরা পরের স্কিলটার দিকে যাই। স্কিল নাম্বার 2, স্টানিং শট অথবা স্টানিং পাস। তো স্টানিং শট অথবা স্টানিং পাস নেওয়ার জন্য সেটা অনেকেই জানেন গেমের মধ্যে, অনেকে নাও জানতে পারেন, অনেক ইজি একটা স্কিল এই গেমের মধ্যে। তো স্টানিং শট অ্যান্ড স্টানিং পাস নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আপনারা যদি নর্মাল, তো অনেকেই জানেন কীভাবে শট করতে হয়। শুট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার প্লেয়ার্সরা শট নিয়ে নেয় অ্যান্ড গোলও হয়ে যায়। বাট যদি অনেকে অপোনেন্ট, যখন আপনি অনলাইন ম্যাচ খেলেন তখন আপনি দেখেন যে আপনার অপোনেন্ট অন্যরকম একটি মানে পাওয়ার শট যেটাই বলেন সেটা আপনার করতেছে, বাট আপনি পারতেছেন না। তো সেটা আপনি বলে দিচ্ছি কীভাবে। তো সবার আগে বলবো যে আপনার কীভাবে স্টানিং শটটা কীভাবে নেবেন। তো আপনারা যখনই কোনো প্লেয়ার দিয়ে শ্যুট করাবেন, অবশ্যই খেয়াল করবেন কোন সাইডে আপনি শ্যুট করবেন, সে ডিরেকশনটা আপনার আগে নিতে হবে। যেমন জয়স্টিক দিয়ে আপনার সেই ডিরেকশনে আপনি জয়স্টিকটাকে মুভ করবেন যে সাইডে আপনি শ্যুট করবেন। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমি এই সাইডে শ্যুট আপনার যেদিকে আমার বার পোস্টটা আসে আমি সেখানে শ্যুট করব। তো সেখানে আপনি শ্যুট বাটনটা ডান দিকে অথবা বাম দিকে ফ্লিক করবেন, তাহলে আপনার স্টানিং শট কিন্তু হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। কারণ আমি জয়স্টিকটাকে ওই সাইডে মুভ করলাম অ্যান্ড এখানে আমি এটাকে ডান দিকে ফ্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই স্কিলটা নিয়ে নিয়েছি স্টানিং শট। আমি আবার দেখিয়ে দিচ্ছি, তো আমি এখানে এলাম, এটা ডান দিকে ফ্লিক করলাম, দেখতে পাচ্ছেন স্টানিং শট কিন্তু হচ্ছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এখানে জয়স্টিকটাকে এখানে মুভ করলাম অ্যান্ড এটা ডান দিকে ফ্লিক করলাম, দেখতে পাচ্ছেন কিন্তু
স্কিলটা নিয়ে স্টানিং শট স্কিলটা নিয়ে নিয়েছেন। আমি দেখতে পাচ্ছেন এখন কথা হচ্ছে স্টানিং পাস, এই স্কিলটা কীভাবে নেব। স্টানিং পাস নেওয়ার জন্য সেম প্রসেস, একইভাবে আপনারা পাস বাটনটাকে ডান দিকে অথবা বাম দিকে ফ্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে স্টানিং পাস হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবার ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন স্টানিং পাস কিন্তু হচ্ছে। অ্যান্ড আমি আবার ক্লিক করে দেখাচ্ছি, এটা হলো না। আবার ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন স্টানিং পাস। আপনারা এখানে থ্রো পাস দিয়েও এটা করতে পারবেন। থ্রো পাস দিয়ে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার স্টানিং পাস কিন্তু হচ্ছে। অ্যান্ড স্টানিং পাসটা দেখালাম, ডান দিকে ক্লিক করলে আপনার স্টানিং পাস কিন্তু হবেই। তো যাই হোক, আপনার নেক্সট স্কিলটা নিয়ে কথা বলি। স্কিল নাম্বার 3, ফেক শট। তো ফেক শট হচ্ছে এমন একটি স্কিল যেটার সাহায্যে আপনি অপোনেন্ট টিমের ডিফেন্ডার এবং গোলকিপারকে খুব ইজিলি ডজ করে গোল করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে স্কিলটি নেবেন। তো এই স্কিলটার জন্য কি কারো কাছে এটা মানে থাকা লাগবে না, এটা আপনি যে কোনো প্লেয়ার দিয়ে আপনি এই স্কিলটা নিতে পারেন। আমি দেখাচ্ছি, আমি এখানে মেসিকে দিয়ে এই স্কিলটা করাবো। তো আপনারা যখনই ফেক শট নিতে যাবেন তখনই শুট বাটনটাকে নিচের দিকে ফ্লিক করে জয়স্টিকটাকেও অন্য দিকে ফ্লিক করবেন, যেদিকে আপনি বল যেদিকে আপনার ফ্রি থাকবে স্পেস, সেদিকে আপনি জয়স্টিকটাকে ফ্লিক করবেন। অ্যান্ড শুট বাটনটাকে নিচের দিকে ফ্লিক করে জয়স্টিকটাকে আপনি ওই সাইডে ফ্লিক করবেন যে সাইডে স্পেস ফ্রি আছে, সেখান থেকে আপনি ইজিলি শট করতে পারবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি, শুট বাটনটাকে নিচে ফ্লিক করে জয়স্টিক বাটনটাকে মুভ করুন। আবার দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন গোলকিপার কিন্তু নিজের পজিশন থেকে অনেকটা দূরে সরে গেছিলো এবং আমরা ফেক শটের মাধ্যমে অনেক ইজিলি স্কোর করতে পারছি। স্কিল নাম্বার 4, লং রেঞ্জ কার্লার। তো লং রেঞ্জ কার্লার নেওয়ার জন্য আপনি যে প্লেয়ারটা দিয়ে আপনি লং রেঞ্জ কার্লার নেবেন সেই প্লেয়ারের কাছে আপনি আগে দেখে নেবেন তার কাছে কি লং রেঞ্জ কার্লার স্কিলটা থাকে। কারণ আপনি যদি আপনি এমন একটা প্লেয়ার দিয়ে লং রেঞ্জ কালার নিতে যাচ্ছেন যার কাছে লং রেঞ্জ কালার নেন, সে কিন্তু অত ভালোভাবে এটা নিতে পারবে না। তো আপনি যেই প্লেয়ারটা দিয়ে লং রেঞ্জ কালার নেবেন সেই প্লেয়ারটার কাছে অবশ্যই প্লেয়ার স্কিলসের লং রেঞ্জ কালার থাকা উচিত। আর যদি আপনার প্লেয়ারের কাছে না থাকে তাহলে আপনারা প্লেয়ার স্কিলসের মাধ্যমে অ্যাড করে নিতে পারেন অথবা লেগাসি ট্রান্সফারের মাধ্যমে অ্যাড করে নিতে পারেন। তো এখন কথা হচ্ছে কীভাবে লং রেঞ্জ কালারটা নেব, তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে নিতে হয়। তো আমরা যেহেতু মেসির কাছে স্কিলটা দেখেছিলাম, তো আমরা মেসিকে দিয়ে লং রেঞ্জ কালার নিব। তো যেহেতু লং রেঞ্জ কালার সেটা একটু দূর থেকেই নিতে হবে, তো আমি এই জায়গাটা থেকে লং রেঞ্জ কালারটা নিব। তো লং রেঞ্জ কালার নেওয়ার জন্য আপনারা কী করবেন, যেই সাইডে আপনারা মানে মানে যেই সাইড থেকে আপনারা নেবেন আর কি জয়স্টিকটাকে, সেই সাইডে করে শুট বাটনটাকে একবার নিচে একবার উপরে নিতে হবে, তাহলে আপনার লং রেঞ্জ কালার কিন্তু দেখতে পাচ্ছেন হচ্ছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। তো লং রেঞ্জ কালার নেওয়ার জন্য তো আমি বলে দিলাম, শুট বাটনটাকে একবার নিচে এবং একবার উপরে করতে হবে, তাহলে আপনার লং রেঞ্জ কালার হবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এটা শুট বাটনটাকে আমি দেখিয়ে দিচ্ছি, শুট বাটনটাকে একবার উপরে একবার নিচে করবেন, তাহলে আপনার কিন্তু লং রেঞ্জ কালারটা হয়ে যাবে। আবার দেখিয়ে দিচ্ছি, তো ওয়েসে আবার দেখিয়ে দিচ্ছি আমি, শুট বাটনটাকে একবার উপরে একবার নিচে করবেন, তাহলে কিন্তু আপনার লং রেঞ্জ কালার হবে। আবার দেখিয়ে দিচ্ছি, শুট বাটনটাকে একবার উপরে একবার নিচেই আপনার নিতে হবে, ফ্লিক করবেন না, ফ্লিক করলে কিন্তু ওখানে চিপ শট হয়ে যাবে, যেটা আপনি করতে যাচ্ছেন না। স্কিলস দেখিয়ে দিচ্ছি আমি আবারও, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আমার স্কিল লং রেঞ্জ কালার। তো অনেকে হচ্ছে ফ্লিক করবেন, ফ্লিক করলে কিন্তু আপনার এই স্কিলটা হবে না। আমি দেখিয়ে দিচ্ছি ফ্লিক করলে কী হবে, ফ্লিক করলে কিন্তু এটা অন্য একটা স্কিল হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি আমি, কোথায় মেসি, যেহেতু মেসির কাছে স্কিলটা আছে মেসিকে দিয়েই করাবো আমি। আমি ফ্লিক করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এখানে ফ্লিক করছি কিন্তু এখানে অন্য একটা স্কিল হয়ে গেছে। তো এটা করবেন না। আর আশা করি সবাই বুঝে গেছেন কীভাবে লং রেঞ্জ কালার নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে নিতে হবে। শুট বাটনটাকে একবার উপরে একবার নিচে করব, তাহলে কিন্তু লং রেঞ্জ কালার হবে। কিন্তু এটা খুব ফাস্ট করা যাবে না, আবার খুব স্লো করা যাবে না, তাহলে কিন্তু অন্য একটা স্কিল হয়ে যাবে। আপনারা মিডিয়াম একটা রাখবেন, যেটার সাহায্যে আপনারা খুব ইজিলি স্কিলটা নিতে পারেন। অ্যান্ড আপনার জন্য একটা ভালো স্কিল হতে পারে, বিকজ অনেকে অপোনেন্টের একদম ক্লোজ গিয়ে অনেকে গোল করতে পারে না, তো লং রেঞ্জ থেকে অনেকের গোল করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার সাইন শটের মাধ্যমে অনেকে গোল করতে গোল হয় না, অনেক টাইমে গোলকিপার সেভ করে দেয়। বাট এটার মাধ্যমে আপনারা খুব ইজিলি
লং রেঞ্জ থেকে গোল স্কোর করতে পারবেন অপোনেন্টের বিরুদ্ধে। স্কিল নাম্বার 5, পাস অ্যান্ড মুভ অথবা পাস অ্যান্ড রান। এই স্কিলটা সবচেয়ে ইজি। বাকি যেই স্কিলগুলো আছে পুরো গেমের মধ্যে যতগুলো স্কিলস আছে সবচেয়ে সহজ স্কিলস হচ্ছে পাস অ্যান্ড মুভ অথবা পাস অ্যান্ড রান। তো অনেকে পাস অ্যান্ড মুভ অথবা পাস অ্যান্ড রান বলতে আর কি আপনার প্লেয়ারকে আপনি কীভাবে মানে একসাথে অনেকগুলো প্লেয়ারকে আপনি রান করাবেন, সেটাই হচ্ছে পাস অ্যান্ড মুভ অথবা পাস অ্যান্ড রান। তো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা এই স্কিলটা নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি নর্মালি অনেকে যখন আমরা জয়স্টিক দিয়ে খেলি অ্যান্ড পাস করি তখন কিন্তু মানে এভাবে কিন্তু আসলে পাস অ্যান্ড রানটা হয় না। আসলে এভাবে আমরা নর্মালি যেভাবে খেলি আর কি সেটা দেখাচ্ছি, মানে এইভাবে অনেকটা এই স্কিলটা। তো আমি এখানে চাচ্ছি যে এখানে যে কেভিন ডি ব্রুইনে আছে দেখতে পাচ্ছেন, নাকি আমি পাস অ্যান্ড রান করবো, কিন্তু এখান থেকে না একটু দূর থেকে করবো। তো আপনারা কী করবেন, যদি পাস অ্যান্ড রান নিতে হয় তাহলে যে কোনো একটি প্লেয়ারকে পাস করে জয়স্টিকটাকে অন্যদিকে ফ্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার ডিব্রুইনে কিন্তু এখানে রান করছে, রান করে কিন্তু ডিবক্সের সামনে চলে গেছে একদম। তো এভাবেই আপনারা যে কোনো প্লেয়ারকে পাস অ্যান্ড রান করে আপনারা ডিবক্সে প্লেয়ার নিয়ে অনেক ইজিলি গোল করতে পারবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি, ডিব্রুইনেকে পাস করলাম, দেখতে পাচ্ছেন এখানে পাস করে জয়স্টিকটাকে ফ্লিক করলাম, দেখতে পাচ্ছেন ডিব্রুইনে কিন্তু রান করছে একদম ইজিলি। এখন আমি যদি থ্রো পাস দিই ডিরেক্ট কিন্তু এর কাছে যাবে, কিন্তু ইজিলি গোল স্কোর করে ফেলবে। তো আপনারা এইভাবে করতে পারেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা যে কোনো প্লেয়ার দিয়ে করতে পারবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এখানে হালালকে পাস দিয়ে জয়স্টিকটাকে ফ্লিক করবো, যাকে পাস করবো জয়স্টিকটাকে ফ্লিক করবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান মেক হচ্ছে। অ্যান্ড আপনারা এইভাবে অনেক ইজিলি গোল স্কোর করতে পারবেন এই স্কিলটার মাধ্যমে। আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আরেকটা প্লেয়ার দিয়ে এটা করতে পারবো। 2জন প্লেয়ার এটা সর্বোচ্চ আপনারা করতে পারবেন, এর থেকেও বেশি করতে পারবেন। বাট একটা জিনিস মাথায় রাখেন, আপনারা শুধু এটা মিডফিল্ড থেকেই করবেন। কজ আপনারা যদি পাস অ্যান্ড রানটা যদি আপনারা ডিফেন্ডারকে দিয়ে করেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরেন আপনার ডিফেন্ডারকে দিয়ে একটা করতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমাদের ডিফেন্ডার কিন্তু আপনার ডিফেন্স ছেড়ে কিন্তু বিবক্সে চলে আসছে। সেক্ষেত্রে কিন্তু আপনার ডিফেন্স অনেক বেশি উইক হয়ে যাবে আপনার, তাহলে গোল সেভ করার চান্স অনেক বেড়ে যাবে। কল আপনার ডিফেন্ডার ওখানে থাকবে না, তো আপনার বল ডিফেন্ড করার জন্য একটু কষ্ট হবে। তো এই স্কিলটা আপনারা জাস্ট মিডফিল্ড থেকে নেবেন, মিডফিল্ড থেকে নিলে আপনার জন্য ভালো হবে। তো আশা করছি আজকের যে স্কিলসগুলো আমি দেখালাম আপনাদের জন্য হেল্পফুল হবে আশা করি। অ্যান্ড আগের ভিডিওর মতো যদি এই ভিডিওতেও মানে ভালো পরিমাণে ভিউ থাকে আমি অনেক বেশি খুশি হব। বাট দেখা যাক কী হয়। তো দেখা হবে অন্য পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।